লাগাম ছাড়া সবজির দাম বাজারে গিয়ে রীতিমতো মাথায় হাত মধ্যবিত্তের। 9 তারিখ আমরা দেখেছিলাম নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছিলেন, বিভিন্ন বাজারের সদস্যদের নিয়ে বৈঠক করেছিলেন, সরকারি আধিকারিকরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারপরে আমরা দেখেছি সবজির বাজারে টাস্ক ফোর্স এবং কখনো বা সাংসদকে পৌঁছে যেতে। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদের কদবেলতলা বাজারের একটি ছবি, বহরমপুরে। সেখানে দেখতে পাচ্ছেন মহকুমা শাসক এবং জেলা টাস্ক ফোর্স আধিকারিকরা সেখানে গিয়েছেন এবং ক্রেতা বিক্রেতা দুপক্ষের সঙ্গেই তারা কথা বলছেন। আদতে কথা বলার ফলে ঠিক কি উঠে আসলো, কথা বলি। শঙ্কর গোস্বামী রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্কর, দেখো, উত্তরবঙ্গে ভারী বর্ষণ আর বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে এই মুহূর্তে সবজি বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে লাগাম ছাড়া হারে। আর এই সুযোগে যথারীতি কালোবাজারি শুরু করেছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা নিজেদের ইচ্ছে মতো জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছে। বিভিন্ন জায়গায় নিরুপায় হয়ে ক্রেতারা সেই চড়া দামেই জিনিসপত্র কিনতে বাধ্য হচ্ছে। আর মাঝে এই অসাধু ব্যবসায়ীদের সংখ্যাটাও কিন্তু নেহাতি কম নয়। ফলে এই মুহূর্তে আনাজ বাজারে দাঁড়িয়ে এক কথায় নাভিশ্বাস উঠছে ক্রেতা, অর্থাৎ এক কথায় জনসাধারণের। আর মূলত এই বিষয়টিতে নজর দিতে কিন্তু সরকারি তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। সেই মোতাবেক আজ বহরমপুর শহরের একাধিক বাজারে সবজি বাজারে হানা দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। সদর মহকুমা শাসক ছিলেন এবং জেলা টাস্কফোর্সের প্রতিনিধিরা ছিলেন। যদিও সেখানে কিছু কিছু বিক্রেতাদের বক্তব্য যেটা, যে সরকারিভাবে যদি এটা পেট্রোল বা ডিজেলের মতো করে দাম বেঁধে দেওয়া হয় আনাজপাতি, তাহলেই এটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অন্যদিকে কিছু কিছু ক্রেতাদের যেটা মতামত, যে সবজিপাতি যেখান থেকে উঠে আসছে বাজারে, অর্থাৎ এই ব্যবসার যে গ্রাউন্ড লেভেল, সেই দিকটাতে বিশেষভাবে নজর দেওয়া হোক। পাশাপাশি যে মাঝখানে যারা এই অসাধু ব্যবসা করছে এবং মাঝখানে যারা কালোবাজারি করছে, তাদেরকে অবশ্যই শনাক্ত করা হোক গুরুত্ব সহকারে। এটাই কিন্তু মতামত জনসাধারণ, অর্থাৎ সাধারণ ক্রেতাদের। এবং এই বিষয়ে সেই বাজার পরিদর্শন সেরে মহকুমা শাসক যেটা জানিয়েছেন, যে এখনো পর্যন্ত বহরমপুর সহ জেলার কোনো জায়গা থেকে তেমন কোনো ঘটনা নজরে আসেনি। তবে তেমন যদি কোনো ঘটনা নজরে আসে, তাহলে সেখানে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই তিনি আশ্বাস দিয়েছেন। মূলত নজর থাক শঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং তারা আশ্বাস দিয়েছেন, অর্থাৎ মহকুমা শাসক এবং জেলার যে টাস্কফোর্সের আধিকারিকরা রয়েছেন তারা কথা বলেছেন বিক্রেতাদের সঙ্গে। তবে এখনো পর্যন্ত মুর্শিদাবাদ কিংবা বহরমপুরে তেমন ধরনের কোনো ঘটনা বা বাজারে যে অগ্নিমূল্য সেই বিষয়টা নজরে আসেনি। তবে যদি তেমন কোনো ঘটনা ঘটে তাহলে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবেন।